একটি ছোট্ট গ্রামে ছিল দুই বোন, শিউলি আর নীলা। শিউলি বড়, নীলা ছোট। জন্মের পর থেকেই জন যেন একে অপরের ছায়া। মায়ের কোলেই হোক কিংবা উঠোনের মাটিতে খেলা, তাদের সুখ দুঃখ সব একসঙ্গে। শিউলি ছোটবেলা থেকেই দায়িত্বশীল। বাবা কৃষক, মায়ের সংসারের ভার, তাই শিউলি প্রায়শই ছোট বোনকে পড়াশোনা করাত, গল্প শোনাত। নীলা আবার চঞ্চল প্রকৃতির, মাঝে মাঝেই পড়া ফাঁকি দিয়ে মাঠে ছুটে যেত, গাছে উঠত, খেলত। তবুও শিউলির কঠোর পরিশ্রমে নীলা স্কুলে ভালো ফল করতে শুরু করল। একদিন স্কুল থেকে ফেরার পথে নীলার পা পিছলে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত লাগে। ব্যথায় কান্না করছিল সে। শিউলি নিজের কাঁধে তুলে প্রায় আধ কিলোমিটার দূরের বাড়ি নিয়ে গেল। নিজের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানিয়ে দিল। সারারাত ঘুমায়নি, বারবার উঠে দেখে দিয়েছে বোনের পা কেমন আছে। সেই রাতে নীলা অনুভব করল, একজন মা যেমন সন্তানের জন্য করে, তার দিদিও তার জন্য তাই করছে। সময় এগিয়ে চলল। নীলা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। পুরো গ্রাম তাকে নিয়ে গর্ব করল, কিন্তু সবচেয়ে বেশি খুশি হল শিউলি। নিজের বই কেনার ইচ্ছেটুকু চাপা দিয়ে নীলার জন্য নতুন জামা কিনে দিল। তবে বোনেদের ভালোবাসার পরীক্ষার আসল মুহূর্ত এল তখন, যখন শিউলির বিয়ে ঠিক হল পাশের গ্রামে। নীলা দিন গুনতে লাগল, কিন্তু মনে কেমন যেন খচখচ করছিল, বড় বোন চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে। শিউলিও তা বুঝতে পারত। বিয়ের আগের রাতে শিউলি নীলাকে জড়িয়ে ধরে বলল, তুই পড়াশোনা শেষ করিস, ডাক্তার হবি। আমি তোকে সবসময় ভরসা দেব, দূরে থেকেও। নীলার চোখ ভিজে উঠল, সে প্রতিজ্ঞা করল, দিদি, তুই আমার কাছে মা বাবার মতো। তোকে গর্বিত করব। শিউলি বিয়ের পর অন্য গ্রামে গেলেও প্রতি সপ্তাহে চিঠি লিখত, নীলার পড়াশোনার খোঁজ নিত। মোবাইল ফোন এলে প্রতিদিন কথা বলত। যতই সংসারের ব্যস্ততা আসুক, দিদির ভালোবাসায় ফাঁক পড়েনি। বছর কেটে গেল। নীলা সত্যিই ডাক্তার হতে পারল। সে গ্রামের মানুষের চিকিৎসা শুরু করল, বিশেষ করে দরিদ্র রোগীদের বিনা খরচে দেখত। প্রথম দিন ক্লিনিক খুলতে গিয়েই শিউলিকে ফোন করল, দিদি, তুই না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না। ওপাশ থেকে শিউলির কণ্ঠ কেঁপে উঠল, তুইই আমার স্বপ্ন। তুই মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। গ্রামের মানুষ আজও বলে, শিউলি নীলার গল্প শুধু দুই বোনের সম্পর্ক নয়, এটা এক ভালোবাসার, ত্যাগের আর আত্মার বন্ধনের গল্প।